দেখো আমি কাঠি সাহায্যে পুরো ফুলটা কেটে দিলাম। এবারটাকে হাত দিয়ে এই পাটিটা একটু খুলে ফেলে দিতে হবে। দেখো বন্ধুরা, একই রকমভাবে আমি সব পিঠেগুলোই বানিয়ে নিয়েছি। আর পিঠেগুলো কতটা সুন্দর লাগছে তোমরা শুধু দেখো, একদম যেন ডালিয়া ফুলের মতো। নমস্কার বন্ধুরা, অনেসা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। তোমাদের সঙ্গে বিভিন্ন ধরনের পিঠেপুলি রেসিপি শেয়ার করছি। আজকে একেবারে নতুন ধরনের পিঠেপুলি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাবো ডালিয়া পাকন পিঠা। তো কীভাবে বানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, দেখলে তোমরাও খুব সহজে বানাতে পারবে। চলো তাহলে আমার রেসিপিটা আমি শুরু করি। এই পাকন পিঠা ডালিয়ার পাকন পিঠা বানানোর জন্য আমি প্রথমে কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি এক বাটির মাপে আমি জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর লবণটাকে জলের সাথে একটু মিলিয়ে নিচ্ছি। আর এই পাকন পিঠা বানানোর জন্য আমি এক বাটি শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এই শুকনো চালের গুঁড়োটাকে এই জলের মধ্যে অল্প অল্প করে দেব আর মেশাবো। আমি এই অবস্থায় আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এই জলের সাথে চালের গুঁড়োটাকে মিশিয়ে দিয়েছি। তারপর আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেব। 2 মিনিট পরে ফিরে এসেছি। এবার ঢাকনাটাকে খুলে নিলাম। এটাকে এবারে খুলে নিয়ে এটাকে এবারে নামিয়ে নিচ্ছি কড়াইতে। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর বাড়িতে কাজ হচ্ছে তো তাই একটু আওয়াজ হচ্ছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। ভালো করে একটা সুন্দর ডো করব। একটা আমি ডো তৈরি করে নিয়েছি। এই ডোটাকে আমি একটা অর্ধেকের 3 ভাগ নেব আর 1 ভাগ নেব। 4 ভাগের 1 ভাগ একটা আলাদা করে দিলাম, আর এটা 3 ভাগ আলাদা রইল। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 1 ভাগ যে আমি নিয়েছি এর মধ্যে আমি এই ফুড কালার দেব। ফুড কালার দিচ্ছি, তোমরা চাইলে অন্য কোনো কালারের ফুড কালার দিতে পারো। এটার সাথে ভালো করে মিশিয়ে নেব। যে লাল কালারটা করেছিলাম সেই ডোটা দেখো কালারটা কত সুন্দর এসেছে। তোমরা চাইলে অন্য কালারও দিতে পারো। এবার আমি এটাতে লেচি বানিয়ে নেব। এবার একটা আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখো আমার 5টা লেচি হয়েছে। আবার লেচিগুলোকে গোল করেও নিচ্ছি হাত দিয়ে। এগুলো হয়ে গেছে, এগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর হাতটা আমি ধুয়ে আসি। এবার এটাকে ঢাকনা খুলে এটাকে হাত দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। ডোটাকে ভালো করে হাত দিয়ে ডলে নিচ্ছি। যেহেতু সেটা 5টা লেচি করেছি, এটারও 5টা আমি লেচি বানাবো। এবার এটাকে হাত দিয়ে গোল করে ঘুরিয়ে নিচ্ছি। দেখো লেচি করে নিচ্ছি, যেমন রুটির করা হয়, রুটির মতো করে। এবার চালের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। তারপর একটা লেচি দিয়ে দিলাম। ওই লেচিটাকে এবারে হালকা হাতে একটু বেলে নিতে হবে। যেরকম রুটি বেলি সেরকম পাতলা করে বেলে নেব। এবার একটা বাটি নিয়েছি মাঝারি সাইজের, এই বাটি দিয়ে এবার এটাকে কেটে নিচ্ছি এরকম চাপ দিয়ে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কিছুতে শেপ দিতে পারো। এই দেখো চাপ দিয়ে একদম কেটে নিলাম। এবার যে লাল যে গোল করে রেখেছিলাম সেই গোল একটা এর মাঝে দিলাম। আর এই রুটিগুলো যেরকম আটার রুটি হয় সেরকমই হবে। তারপর এর মাঝে এর ওপরে আরেকটা যে গোল কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে চেপে চেপে মুখগুলোকে আটকে দেব পুরোটাই, 4-5টাই। এইভাবে হাত দিয়ে দিয়ে চেপে চেপে আটকে দিচ্ছি। এটা এই যে 4-5টা হাত দিয়ে চেপবো, একদম আলতো হাতে করতে হবে, হালকা হাতে, নাহলে ফেটে যাবে যেহেতু চালের গুঁড়ো। একটা কাঁটা চামচ নিয়েছি। এবার এটাকে আমি চেপে চেপে ডিজাইন করে দিচ্ছি মুখটাতে।
এই দেখো পুরো কাঁটা চামচের সাহায্যে এই মুখটা ডিজাইন করে দিচ্ছি। একটু চেপে দিলেই ব্যাস দুটো মুখ আটকেও যাবে আর দুটো মুখে সুন্দর ডিজাইনও হয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর ডিজাইন হয়ে গেল। এবার একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে একটু একটু ফাঁক করে এটাকে কেটে দিচ্ছি। কেটেছি এই সেই দুটো মুখকে ছোটো ছোটো করে ফুলের শেপ দিয়ে দেব। এটাও হালকা হাতে করতে হবে একদম একেবারে। এই দেখো ধরে ফুলের যে মুখের শেপ সেই মুখের শেপ দিয়ে দিতে হবে। দেখো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। আর এটা একেবারে হালকা হাতে করতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু হবে না, একটু ধৈর্য ধরে করতে হবে। আর ভালো কিছু করতে হলে তো একটু ধৈর্য ধরলে ভালোই হয়, তাই না? তোমার পাপড়িটা কত সুন্দর হয়েছে তোমরা দেখলে তো। এবার যে ডালিয়া ফুলের মাঝখানটা সেইখানটা করবো, তার জন্য একটা কাঁচি নিয়েছি। কাঁচি নিয়ে এইবার আমি এটাকে কাটছি। এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে দিচ্ছি। দেখো আর ভেতরে যে লালটা দিয়েছিলাম দেখো আমি কাঁচির সাহায্যে পুরো ফুলটাই কেটে দিলাম। এবার এটাকে হাত দিয়ে এই পাপড়িগুলোকে একটু খুলে খুলে দিতে হবে। এইভাবে একটু হাত দিয়ে খুলে খুলে দিতে হবে। হয়নি দেখো কত সুন্দর ফুল হয়ে গেল। এরকম একই রকমভাবে আমি সবগুলোই বানাবো। আলতো হাতে করতে হবে, তাড়াহুড়া করলে চলবে না। তো একই রকমভাবে এই কাঁচি দিয়ে কেটে কেটে ওইটারও পাপড়িটা করে নেব। দেখো একই রকমভাবে পাপড়িগুলো কেটে নিয়েছি। এবার এই পাপড়িগুলোকে ফাঁকা করে দিতে হবে, একটু কাঁটা চামচের সাহায্যে ফাঁকা করে দিচ্ছি, তাহলে ফুলের যে অরিজিনাল শেপটা চলে আসবে। দেখো বন্ধুরা একই রকমভাবে আমি সব পিঠেগুলোই বানিয়ে নিয়েছি। আর পিঠেগুলো কতটা সুন্দর লাগছে তোমরা শুধু দেখো, একদম যেন ডালিয়া ফুলের মতো। এইবার আমি এই একটা একটা ফুল তেলে দিয়ে ভেজে নেব। দেখো এই তেলে ছেড়ে দিলাম। তেলটা হালকা গরম হয়েছে, আমি দিয়েছি। খুব বেশি তেল হিট করে ভাজা চলবে না, হালকা তেলে ভাজতে হবে, ভেতর থেকে যেন সুন্দরভাবে ভাজা হয়। বন্ধুরা দেখো ভেতর থেকে লালটা কত সুন্দর বেরিয়ে এসছে। আর এটা খুব বেশি ডিপ কালার করব না। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো সবগুলো একই রকমভাবে ভেজে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি আবার। বন্ধুরা দেখো সব পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে সরি। আর কালারটা কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এবার আমি চিনির সিরাপ বানাবো। চলো তাহলে চিনির সিরাপটা বানাই। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে 1 বাটি চিনি দিয়ে দিলাম। ওই বাটিটি মেপে 2 বাটি জল দিয়ে দেব। আমি 2টো এলাচ ফাটিয়ে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার রেডি হয়ে গেছে। আর রসটা আমি খুব চেটালো করব না, এমনি হালকা আঠালো ভাব এসেছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, একদম হালকা আঠালো ভাব এসেছে। এই অবস্থায় আমি একটা একটা করে পিঠে এই রসে দেব। আর ফ্লেমটাকে একেবারে আমি লো করে দিলাম, কমিয়ে দিলাম ফ্লেমটাকে। আর দেখো এই পিঠেগুলো এই রসে একটা করে দিয়ে দেব। এই দেখো আর বেশিক্ষণ রাখবো না, 2-3 মিনিটের মতো রাখবো, রেখে তুলে নেব। পেছন দিকে দিয়েছিলাম, তারপর আবার আমি এটাকে ঘুরিয়ে দিলাম। এইভাবে একটু উল্টে পাল্টে নিলে মানে পিঠাটার ভেতরে ভালো হয়ে রসটা ঢুকে যাবে। আর ঢুকে গেলে এটা খেতেও খুবই ভালো লাগবে। দেখো আর দেখতে কতটা সুন্দর লাগছে বলো তোমরা, দারুণ লাগছে। এটা এবার আমার রেডি হয়ে গেছে। 3-4 মিনিট রসে রেখেছিলাম, এবার রস থেকে তুলে নিচ্ছি। একদম রসে ভরা ভরা হয়ে গেছে, দেখো তোমরা দেখে বুঝতেই পারবে। তো এবার আমরা এটাকে তুলে নিচ্ছি 3-4 মিনিট রাখার পর। বেশিক্ষণ রাখার দরকার নেই, গরম রসে রেখে 2 থেকে 3 মিনিট রাখলেই হবে। তো বাকিগুলো আমি রসে দিয়ে তুলে নেব। যেগুলো বাকি ছিল সেগুলো রসের মধ্যে দিয়ে দিলাম। এগুলো 2-3 মিনিট পর তুলে নেব।
আর এগুলো হচ্ছে ছোট ডালিয়া। এইগুলো এগুলো এই যে আমাদের বাচ্চাগুলো আছে না, তারা বানিয়েছে ছোট ডালিয়া। তাদেরগুলো রসে দিতে হলো আর ভাজতেও হলো, তারা জেদ করছিল। এই দেখো, এগুলো হচ্ছে যে ছোট ডালিয়া, রসে দিতে কত সুন্দর লাগছে। এগুলোকে এবার তুলে নিচ্ছে এক এক করে। বন্ধুরা, তাহলে তোমাদের কাছে আমার এই ডালিয়া পাকন পিঠা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও বেশি বেশি করে। আর নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো, তোমাদের যদি মনোনীত হয়, ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হও, এতে আগামী দিনে কোনো রেসিপি দিলে নিত্য নতুন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।